তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল করবে অথচ কাঁঠাল খাবো আর গাছ মালিক জানবে না, এটা কিন্তু হতে পারে না। নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের উপরে পূর্ণ নজর রেখে দিয়েছেন। লুকিয়ে লুকিয়ে কাঁঠাল খাবো কিন্তু জানতে পারবে না গাছ মালিক। নওশাদ সিদ্দিকীর দল আদর্শ ও দুর্নীতিমুক্ত। এই দলে কোনো তোলাবাজ এবং দুর্নীতিবাজ নেতাদের কোনো রকমের জায়গা নেই। একটা সময় রাজনৈতিক মঞ্চ থেকে প্রকাশ্যে চিৎকার করেছিলেন অনেক আইএসএফ নেতৃত্বরা, কিন্তু 2026 সালের বিধানসভা ভোট মিটি ভাঙড়ে একাধিক আইএসএফ নেতাদের বিরুদ্ধে তোলার ঘটনা সামনে এসেছে এবং এই তোলার ভিত্তিতে বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে সাসপেন্ড করেছে দল। এবার আইএসএফ নেতা কারিমুল ইসলামের বিরুদ্ধে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো। দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে 6 মাসের জন্য দল থেকে সাসপেন্ড করেছে কারিমুল ইসলামকে। এবারে প্রশ্ন উঠছে, সত্যি কি কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছে কারিমুল ইসলাম, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় চক্রান্ত? এই মুহূর্তে মুখ খুললেন ভাঙড়ের বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মোল্লা। তার কি বক্তব্য শোনাবো আপনাদের। স্বয়ং কারিমুল ইসলাম তিনি পোলেরহাট অঞ্চলের দুজন নেতাকে যখন সাসপেন্ড করেছিল, তিনি এই কারিমুল ইসলাম নিজে কিন্তু সাসপেন্ড করেছিলেন এবং কারিমুল ইসলাম নিজে বলেছিলেন যে দল কাউকে রেহাত করবে না। আমি নিজে যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকি তাহলে দল কিন্তু আমাকেও সাসপেন্ড করবেন। এটা কারিমুল ইসলাম নিজে ওই অঞ্চলের পোলেরহাট অঞ্চলের দুজন যখন আইএসএফ কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল সেটা তিনি ঘোষণা দিয়েছিলেন। এবং পরে আমরা কি দেখলাম, আজকে নওশাদ সিদ্দিকী মহাশয়ের রিপোর্ট আমরা যেটা পাচ্ছি যে কারিমুল ইসলামকে সাসপেন্ড করেছে এবং এখান থেকে পরিষ্কার এটা বার্তা নওশাদ সিদ্দিকী মহাশয় দিয়েছেন যে দলের যে পদেই থাক না কেন, সমাজের বা এই জনগণের মধ্যে সেই নেতার যতই প্রাধান্য থাক না কেন, সে যদি কোনো রকমের দল বিরোধী কাজ করে, দলের শৃঙ্খলা যদি ভঙ্গ করে এবং সে যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয় আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে নওশাদ সিদ্দিকী মহাশয় অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাউকে রেয়াত করবে না। সেই যে বার্তা আগে দিয়ে এসেছিলেন সেই বার্তাই তিনি বলবৎ করেছেন এবং ভাঙড়ের দাপুটি আইএসএফ নেতা কারিমুল ইসলামকে সাসপেন্ড করেছেন। দেখুন, প্রথম কথা, আমি আইএসএফের যারা কর্মী আছে, বিশেষ করে সংগঠনের যে সকল ভাইয়েরা দায়িত্ব আছে, ভাই বা বোন যারাই দায়িত্ব আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। নওশাদ সিদ্দিকী মহাশয় ইতিপূর্বে এবং বর্তমানে যে সমস্ত সাসপেন্ড দিয়ে তিনি যে দিক নির্দেশিকা দিয়েছেন, আইএসএফের প্রত্যেকটা কর্মীকে সতর্ক থেকে রাজনীতি করতে হবে, কোনো রকমের দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না, দুর্নীতি মুক্ত এবং নিজেকে একজন স্বচ্ছ নেতার ভাবমূর্তি রেখে আইএসএফ পার্টিটা করতে হবে। ভাঙড়ের যে সমস্ত আজও পর্যন্ত যারা বিভিন্ন পদে আছে, অনেক নেতার উদ্দেশ্যে আমি বলবো যে ভাঙড়ের এখনো পর্যন্ত অনেক আইএসএফের নেতৃত্ব তাদের অহংকার, তাদের গরিমা, তারা বিভিন্ন রকমভাবে যে মানুষের সঙ্গে অ্যাক্টিভিটিস করে, তাদের আচার আচরণ, কথা বলার বাচন ভঙ্গি, সেটা কিন্তু আইএসএফ পার্টির সঙ্গে যায় না। আইএসএফ পার্টি সরল, আইএসএফ পার্টি সাধারণ মানুষের সঙ্গে থাকে, নম্র ভদ্রকে প্রাধান্য দেয়। কিন্তু দ্বিতীয়বার 2026-এ নওশাদ সিদ্দিকী মহাশয় দ্বিতীয়বার বিধানসভায় যাওয়ার পরে, অর্থাৎ বিধায়ক হওয়ার পরে, অঞ্চলের নেতৃত্ব বেশ কিছু তাদের কথাবার্তা এবং তাদের চলন বলন, তাদের অ্যাক্টিভিটিস অনেকটা কিন্তু সাসপেন্ডের যোগ্য জায়গায় তারা পৌঁছে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী মহাশয় যে বার্তা দিয়েছে, এই বার্তার সঙ্গে সঙ্গে আমি আইএসএফের ওই সকল নেতৃত্বকে বলবো, আপনারা নিজেদেরকে শুধরে নিন, মানুষের সঙ্গে মিশুন, দুর্নীতি থেকে দূরে থাকুন, আর সাধারণ মানুষের সঙ্গে মিশে একে অপরের বুকে টেনে নিয়ে রাজনীতির জায়গা করুন। তাহলে আগামী দিন আপনাদের পদ বজায় থাকবে। না হলে দেখবেন যে কোনোদিন আপনাদের উপরেও কিন্তু এই সাসপেন্ডের খাড়া নেমে আসতে পারে। যে ভাঙড়ে অনেক আইএসএফের নেতৃত্বদের তাদের বিভিন্ন রকমের ব্যবহার এবং কর্মকাণ্ড, এরকম কারিমুল ইসলামদের মতো আরও অনেক নেতাকর্মী আছে আইএসএফের যারা সাসপেন্ড হতে পারে। এই আশঙ্কার জায়গা থেকে আপনি কথা বলছেন, আমি আপনার কথাকে পূর্ণ সমর্থন করছি। আমি এতটুকু আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ভাঙড়ের মধ্যে এখনো আইএসএফের অনেক নেতাকর্মী আছে যারা তাদের ঔদ্ধত্যকে এমন জায়গায় নিয়ে এসেছে যেটা তাদের 2 বছর 3 বছর আগে ছিল না। এবং বিভিন্ন জায়গায় আমরা অনেক মানুষের কাছে অভিযোগ শুনেছি
যে বিভিন্ন রফার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আর আইএসএফ পার্টির মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো না। এমন হওয়া উচিত তৃণমূল যেমন করেছে সেটা না হোক, এমন হোক ভাঙড়ে একটা স্বচ্ছ সুন্দর রাজনীতি হোক এবং নওশাদ সিদ্দিকী মহাশয়ের হাত ধরে যে একটা উজ্জ্বল ভাঙড়ের আশা ভাঙড়ের সাধারণ মানুষ করেছিল সেরকম একটা স্বচ্ছ ভাঙড় তৈরি হোক, ভাঙড়ের মানুষের মুখ উজ্জ্বল হোক, আইএসএফ এর সংগঠনের নেতৃত্বদের মুখ উজ্জ্বল হোক, আর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট এবং মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় তানার মুখ উজ্জ্বল হোক এবং পশ্চিমবাংলার বুকে ভাঙড়ের রাজনীতি, ভাঙড়ের সংগঠনের নেতাকর্মীদের আচার ব্যবহার এমন তৈরি হোক যাতে পশ্চিমবাংলার অন্যান্য বিধানসভার লোকেরা আইএসএফ পার্টিটা করতে আগ্রহী হয় এবং নওশাদ সিদ্দিকী এবং তার দলকে সংগঠিতভাবে আরও শক্তিশালী করে, এই আশা এবং কামনা রাখবো। এবং প্রত্যেককে বলবো যে আইএসএফের কর্মীদের আপনারা সুন্দর ব্যবহার করুন, আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন না। যদি আপনারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাদেরকেও সাসপেন্ড করবে, কারণ আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি একজন পীর ঘরের সন্তান। সেই পীর পরিবারের বাড়ি থেকে উঠে আসা রাজনৈতিক দল তৈরি হওয়া এবং সেখান থেকে নেতৃত্ব দিয়ে এই পশ্চিমবাংলার বুকে রাজনীতি চলছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যে, জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্যে এই আইএসএফ পার্টিটা তৈরি হয়েছে। আর সেই পার্টিতে যারা দায়িত্ব থাকবে, সাংগঠনিক বিভিন্ন পদে থাকবে, তারা যদি অন্যায়ের সঙ্গে আপোষ করে, অত্যাচার করে, দুর্নীতিগ্রস্তর সঙ্গে আপোষ করে এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী মহাশয় কাউকে রেহাত দেবে না। তাই সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, স্বচ্ছ সরল রাজনীতি করো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার যে প্রশ্ন তার উত্তর প্রসঙ্গে আমাকে বলতে হয় যে আমি কাঁঠাল খাবো অথচ গাছ মালিক জানতে পারবে না, এই রকম আচরণ দিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তার সেটা ভুল হবে। হ্যাঁ, সেটা যদি অন্য কোনো রাজনৈতিক দলে তিনি সেই কাজটা করতেন তাহলে সেখানে হয়তো কিছু বলার ছিল না। তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল করবে অথচ কাঁঠাল খাবো আর গাছ মালিক জানবে না, এটা কিন্তু হতে পারে না। নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের উপরে পূর্ণ নজর রেখে দিয়েছেন। তানার বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব ভাঙড়ের সমস্ত সাংগঠনিক কার্যকর্তাদের উপরে নজর রেখে দিয়েছে। এনারা হয়তো মনে করছেন যে আমাদের কেউ নজর রাখছে না, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে, ব্লকে এবং প্রত্যেক বুথে বুথে নওশাদ সিদ্দিকী মহাশয়ের কিন্তু চর আছে। তিনি এমনভাবে ভাঙড়টাকে সাজিয়ে রেখেছে, এখানে কেউ যদি দুর্নীতি করে ধরা খেয়ে যাবে। তবে ভাঙড়ের কিছু নেতৃত্ব তারা এরকম ভেবে নিয়েছিল যে আমরা হয়তো নওশাদ সিদ্দিকী ভাইয়ের পরেই আমরা বড় নেতা হয়ে উঠেছি, অর্থাৎ আমরা যেটা খুশি সেটা করতে পারি, আমাদের উপরে তখন কোনো রকমের খাড়ার ঘা আসবে না। এই ধারণা থেকে ইলেকশনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটিংয়ের রাজনীতি তারা করেছিল। ঠিক সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছে অভিযোগ এবং তার প্রমাণের ভিত্তিতে এই কারিমুল ইসলামকে নওশাদ সিদ্দিকী মহাশয় নিজে প্যাটে সিগনেচার করে সাসপেন্ড করে দিয়েছে।